সংসার করতে টাকার সাথে বুদ্ধির প্রয়োজন। 0 টাকায় শাকসবজি লাগানোর দুর্দান্ত আইডিয়া। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসায়। আজকের সকালটা ছাদ থেকে শুরু করলাম, কারণ কি সুন্দর ফুল ফুটেছে। তো সেই ফুলগুলা আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে মরিচিকা ফুল নাকি কি ফুল বলে আমি ভুলে গেছি, মরিচের মতো, সেই জন্য হয়তো মরিচিকা ফুল, কিন্তু সেটা লাল না, হালকা গোলাপির মতো। তো যাই হোক, অনেক দিন হয়েছে লাগিয়েছিলাম, প্রথম ফুল ফুটেছে বলে কথা, তাই একটু ক্যামেরাবন্দি করব না, তা কখনো হয়। আর সকালবেলাটা হালকা কুয়াশা পড়ছিল। তো যাই হোক, 0 টাকার শাকসবজি লাগানোর দুর্দান্ত আইডিয়া। কেন বললাম জানেন? তো আজকে ভাবলাম যে কটা কুমড়োর বিচি ফেলে গাছ উঠেছে, তো ওই সব কটা যদি একসাথে ওঠে তাহলে গাছগুলা ভালো হবে না। তো বিনা খরচা করে একটা বস্তা নিয়ে নিলাম প্লাস্টিকের। তো সেটাতে নিচ থেকে উল্টো করে একটা সুতলি দিয়ে গাঁট মেরে দিয়েছি। ওই গাঁটটাকে এখন উল্টো করে ওইটা ভেতরে চলে গেছে। এখন স্টেপলার দিয়ে সুন্দর করে মুখটা বেঁধে নেব। তো এইভাবে করলে বস্তাটা কিন্তু অনেকটাই শক্ত হবে। যে কদিন যাবে, কিন্তু সেটার মধ্যে কিন্তু কোনো খরচা লাগেনি। তো যাই হোক, ছাদ বাগানে কিন্তু শাক সবজি ফুল গাছ সব কিছু লাগাতে খুব ভালো লাগে, কিন্তু সেই পরিমাণে মাটি কিংবা টব তো আমার কাছে নেই। তো যাই আছে তাই দিয়ে কাজ চালাবো। এই যে বড় মাছের পেটি, এর মধ্যে কিন্তু অনেক কিছু লাগানো যায়। তো একটা যখন সবজি খালি হয় বা ফুল গাছ শেষ হয়ে যায়, তখন কোনো না কোনো কিছু আমি লাগাই। তো এখান থেকে কিছুটা সবজির খোসা, তারপরে ঘাস সব কিছু দিলাম, আর বাকি কিছুটা গোবর, পেঁয়াজ পাতা সমস্ত কিছু কিন্তু আমি জমিয়ে রাখি, সেগুলা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। কারণ নিচের জ্যাকটা একটু খোলাসা হলে জলটা জমবে না, চলে যাবে। তো যাই হোক, এখন কিন্তু মাটি দিয়ে এটা ভরে নেব। তারপর ওর মধ্যে কুমড়োর যে চারা আছে সেগুলা কয়েকটা পুঁতে দেব। আসলে কুমড়োর বিচি কিন্তু আমি কিনে এনে লাগাইনি, যেটা আমাদের ঘরে সবজি খাওয়ার জন্য কুমড়ো নিয়ে আসে বাজার থেকে, ওই বিচিগুলো না আমি এইভাবেই যে কোনো একটা মাছের যে পেটিগুলো আছে সেখানে ফেলি। তো এখান থেকে কিন্তু যত আমার কুমড়োর ডাঁটা হয় সমস্তগুলা ওইগুলি থেকেই। এখনও কিন্তু আরেকটা আছে, আপনাদের ভিডিওতে আগেও শেয়ার করেছিলাম, অনেকটাই বড়, মানে একদিন আমাদের সবজি হয়ে যাবে। তো তার আগেও কিন্তু 2 দিন আমার খাওয়া হয়ে গিয়েছিল। ঘরে উৎপাদন করা শাকসবজিতে কোনো রকম সার ওষুধ দিই না। এগুলা তো শাক সবজি পচা খোসা, তারপর গোবর খোল দিয়ে করা হয়, অনেকটাই স্বাস্থ্যকর। তো অনেকগুলি কিন্তু উঠে গিয়েছিল, সেজন্য কিছুটা আলাদা করে দিলাম। একসাথে অনেকগুলি গাছ উঠলে সেই রকমভাবে কিন্তু জোর পায় না। তো যাই হোক, এটা এখন এখানে পুঁতে দিয়ে একটু জল দিয়ে দেব। তো ছাদটা এখানে একটু নোংরা হয়েছিল, সেই জন্য এই জায়গাটা একটু হালকা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার থাকলে হাঁটাচলা করতে কিন্তু ভালো লাগে। তারপর ঘরে এসে সকালে জলগুলা খেয়ে নিয়েছিলাম। তার আগে কিন্তু ঘুম থেকে উঠে আমার হাঁটা হয়ে গেছে সকালবেলার। আর এখানে যে খাবো যে জুসটা, সেটা কিন্তু বানাচ্ছি। এখানে কামরাঙ্গা, আমলকি, তারপরে হলুদ আছে, আদা আছে, আর আছে বিট। তো এই সমস্ত দিয়ে কিন্তু ভালো করে মিক্সিতে, এটা পেস্ট হয় না কারণ আমার মিক্সিটা অনেকই পুরানো,
তো যাই হোক, যতটুকুই হয় ওই ছেঁকে নিয়েছি, এখন কিন্তু এটা খাবো। এই জুসটা না শরীরের জন্য খুবই ভালো। আর আমাদের এখানে বিট তো সবসময় পাওয়া যায় না। এই শীত চলে গিয়েছে মানে কি আর কয়েকদিন আছে, তারপর আর বিট পাবো না। তার আগে যতদিন থাকে ততদিন কিন্তু খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন কিন্তু স্নান করে ঠাকুর সেবা দিয়েছি আর ঘর দোর সমস্ত ক্লিনিং হয়ে গেছে, মানে ওই ঝাড়ু মোছাটা করে নিয়েছি। তো সকালের জলখাবারটা বানাচ্ছি, তো সেই জন্য কালকে যে সয়াবিনের তরকারি অনেকটাই ছিল, তো সেটাকে কি আমি ফেলবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো খাইনি। তো সেই জন্য আজকেই মানে কিছুটা মটর সেদ্ধ করে নিয়েছি আর ওই সয়াবিন আলুটা এইভাবেই সবজির মধ্যে মিক্স করে রান্না করে নিয়েছি। কেউ বুঝতেই পারবে না, তো মাঝে মাঝে আমি এরকমই করি, আলু যদি থেকে যায় বা এরকম সবজি তো মিক্স করে খেয়ে নিই। তো আজকাল দ্রব্যমূল্যের যা দাম, কোনো কিছুই ফেলা ঠিক না। তো এইভাবে রান্না করেছি যখন, খাওয়া হয়ে যাবে। আর কিছুটা রুটি বানিয়ে নিচ্ছি ঘি দিয়ে সবার জন্য। তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি, কারণ একটা বেলা হয়ে গিয়েছিল আর ছেলের ওদিকে খিদে পেয়েছে। বন্ধুরা, আপনাদের আমার লাইফস্টাইল ব্লগ প্রতিদিনের কাজকর্ম যদি ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে, না ভালো লাগলেও আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন, সবার জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা। তো জলখাবারটা খাবার পরে মনে হচ্ছিল যে ঘুম পাবে, একটু ঘুম ঘুম লাগছিল। তারপর একটু চা করে খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে না, রান্নাটা এখন করব না, একটু কাজ করি, তাহলে শরীরের অলসতাটা হয়তো চলে যাবে। তো সেই জন্য ঘর দোরগুলো আগে গুছিয়ে নিচ্ছি, না হলে তো অন্যদিন রান্না করে এসে গুছাই, তো আজকে ভাবলাম কাজ করি। তো কাজগুলো হাঁটাচলা করলে শরীরটা হয়তো ভালো লাগবে। তো সেই জন্য ঘর দোরগুলো আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। তো প্রতিদিন একই কাজ আমাদের গৃহিণীদের, ঘুরিয়ে পুড়িয়ে কাজ ভালো না লাগলেও কিন্তু প্রত্যেকটা কাজ করতেই হবে। হয়তো সেটা আগে কিংবা পরে করতেই হয়, কারণ শরীর ভালো না লাগলেও কিন্তু মনটা কিন্তু মানে না। মন বলে যে কাজগুলো গুছিয়ে রাখলেই একটা আলাদা শান্তি লাগে। তো যাই হোক, এই যে ছড়ানো ছিটানো একদম আগোছালো করে রাখি, টেবিল ঘর আনলা, তো সেই সমস্ত যদি গুছিয়ে না রাখি, হঠাৎ করে কেউ এসে বা কি বলবে, আর নিজের মনটাও কিন্তু মানসিকভাবে আরও অশান্তি পাবে। তো সেই জন্য সমস্ত কিছু এখন গোছগাছ করে রাখার পর কতটা ভালো লাগে যে। তো এই ঘরের বিছানাটাও সকালবেলা তাড়াহুড়ার মধ্যে এভাবেই ভাঁজ করে নিয়েছিলাম। ও যেহেতু হাঁটতে যায়, একটু লেট হয়ে যায়, হেঁটে এসে একটু ব্যায়াম করি, তারপর ঘর দুয়ারগুলো মোছামুছি করে নিই, স্নান পুজো অনেকটাই সময় লেগে যায়। তো তাড়াতাড়ি করে এইভাবেই বিছানাটা গুছিয়েছিলাম বলে এখন একটু ভালো করে গুছিয়ে নিলাম। তো তারপর আর রান্নাটাও ভালো করে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। ওই সজনে দিয়ে মাছ রান্না করেছিলাম, ডাল, তারপর টমেটোর টক ছিল, আর সাথে বেগুন ভাজা ছিল।
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আর একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।